দিদি, বুবাই কোম্পানির ইন্টারভিউ এখানে হচ্ছে? আরে পুচকি, তোমার আবার এখানে কিসের দরকার? আমি এখানে ইন্টারভিউ দিতে এসেছি। আরে এখানে তো বড়দের ইন্টারভিউ হচ্ছে, এখানে তো বাচ্চাদের ইন্টারভিউ হচ্ছে না। তুমি এখন এখান থেকে যেতে পারো। আমি জানি এখানে বড়দের ইন্টারভিউ হয়, কিন্তু আমিও ইন্টারভিউ দিতে এসেছি। আপনি শুধু বলুন এখানটায় ইন্টারভিউ হচ্ছে কি? তুমি এখানে কোনো মজা করতে এসছো না? হ্যাঁ, ভিডিও বানাচ্ছো? হ্যাঁ, ভিডিও বানাচ্ছো তো? আমি কোনো রিল বানাচ্ছি না। আমার যদি সমস্যা না হয় তাহলে আপনার হচ্ছে কেন? হ্যাঁ, এই অফিসের সামনে কি হচ্ছে? কি একটা বাচ্চা ইন্টারভিউ দিতে এসেছে? আচ্ছা, একটা কাজ করো তো, ওদের সবাইকে ওপরে পাঠিয়ে দাও। স্যার আপনাদের সবাইকে ডেকেছে। মে আই কাম ইন স্যার? ইয়েস, কাম ইন। গুড আফটারনুন স্যার। গুড আফটারনুন। বাবু, তুমি আসো, আগে এখানে বসো, তোমার আগে ইন্টারভিউটা নি। বসো। আচ্ছা বাবু, তোমার নাম কি? তানিয়া। আচ্ছা তানিয়া, তুমি এখানে কি করতে এসেছো? আমি এখানে ইন্টারভিউ দিতে এসেছি। ইন্টারভিউ? আচ্ছা, তোমার বয়স কত? 13 বছর। 13 বছর? আচ্ছা বাবু, এখানে না বাচ্চাদের ইন্টারভিউ হচ্ছে না, এখানে বড়দের ইন্টারভিউ হচ্ছে। তুমি এখন যাও। হ্যাঁ স্যার জানি, কিন্তু আমার এই চাকরিটা খুব দরকার। স্যার, এই বাচ্চাটার ইন্টারভিউ নিয়ে সময়টা কেন নষ্ট করছেন বলুন তো? আমাদেরটাও নিন, আমাদের তো আরো অনেক জায়গায় ইন্টারভিউ দিতে যেতে হবে। আস্তে কথা বলুন, এটা আমার কেবিন, আর আমি ঠিক করবো কাকে আমি জব দেবো, কাকে জব দেবো না। ওকে? আর আপনার যদি এতটাই দেওয়া থাকে, আপনি যেতে পারেন। বাবু, তুমি মজা করছো না তো? এটা কিন্তু একটা সিরিয়াস জায়গা, এখানে কিন্তু সবাই কাজ করে। না স্যার, আমি মজা করছি না। স্যার প্লিজ ইন্টারভিউটা নিন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বলো তো, এখানে কোন পোস্টের জন্য ইন্টারভিউ হচ্ছে? হ্যাঁ স্যার, সেলসম্যান। বাহ, গুড। কিন্তু বাবু, আমি তোমাকে জব দিতে পারবো না, তুমি এখান থেকে যাও। স্যার একটু বোঝার চেষ্টা করুন। আমার বাবা নেই, আমার মার শরীরটা খুবই খারাপ। আমার মা কোনো কাজ করতে পারে না, আর আমার এই জবটা খুবই দরকার। বাবু সরি, আমি সব বুঝতে পারছি, কিন্তু এখানে তোমার জন্য কোনো জব টব নেই। তুমি যাও, তোমার মা আছে তো, উনিই সব সামলে নেবে, তুমি যাও। স্যার প্লিজ এরকম করবেন না, আমার জবটা খুবই প্রয়োজন। আপনি প্লিজ ইন্টারভিউটা নিন। আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি একটা কোশ্চেন করবো, তুমি যদি ঠিকঠাক উত্তর দিতে পারো, তোমাকে আমি জব দেবো। স্যার, এখানে কি মজা হচ্ছে? আমরা এখানে শিক্ষিত মানুষ দুজন দাঁড়িয়ে রয়েছি, আমাদের ইন্টারভিউ না নিয়ে আপনি এই বাচ্চাটার সাথে মজা করে যাচ্ছেন। আমাদের ইন্টারভিউটা নিন। স্যার, আমরা কত দূর থেকে এসেছি বলুন? হ্যাঁ, আর এই বাচ্চাটার সাথে যদি খেলার ইচ্ছে থাকে তাহলে আপনি খেলুন, কিন্তু আমাদের তো ইন্টারভিউটা নিয়ে ছেড়ে দিন। হ্যালো, এটা আমার কোম্পানি, বুঝেছেন? আর আমি কি করব না করব সেটা সম্পূর্ণ আমার ব্যাপার। চুপচাপ দাঁড়ান। আচ্ছা বাবু, একটা কথা বলো তো, ধরো আমাদের কোম্পানি অনেক মাল তৈরি করে ফেলেছে, তার এক্সপায়ারি ডেট সামনে চলে এসছে, আর 1-2 মাস বাকি, তখন তুমি সেই মালগুলো নিয়ে কি করবে? স্যার ওটা কম দামে বিক্রি করে দিতে হবে। আচ্ছা আচ্ছা, আপনারা কি করবেন? স্যার, আমরা কিসের জন্য কাজ করি? লাভের জন্য। আর যদি কোম্পানি কম দামে মাল বেচে দেয় তাহলে তো লস হবে। ও বাচ্চা মানুষ, যা মুখে আসছে বলছে। হ্যাঁ স্যার, আমরা যদি হাফ দামে বিক্রি করে দিই তাহলে তো কোম্পানির লস হবে। শুনলে ওরা কি বললো? হ্যাঁ লস হবে, কিন্তু যদি আমরা বিক্রি না করি তাহলে আরো লস হবে। কম দামে বিক্রি করলে তো আমাদের খরচটা তো উঠে আসবে। বাহ, খুব ভালো উত্তর। দেখলেন না আপনারা, ও বাচ্চা হতে পারে কিন্তু ওর মাথায় অনেক বুদ্ধি। কমসে কম তো এটা ভেবেছে যে যেই টাকাটা আমাদের বানাতে খরচা হয়েছে সেই টাকাটা অন্তত উঠে আসুক। স্যার, আর কি বলবো আপনাকে, এইসব উত্তর না রিলসেই পাওয়া যায়, আর আমরা ওইসব রিলস ফিলস কখনোই দেখি না, আমরা সবসময় পড়াশোনা নিয়েই পড়ে থাকি। কি একটা বলে দিয়েছে, তার জন্য আপনি ওর ফ্যান হয়ে যাচ্ছেন?
আরে আমাদের ডিগ্রি আছে, আপনি একবার আমাদের ইন্টারভিউটা তো নিয়ে দেখুন। আর আপনি একটা এই ছোট্ট বাচ্চার কিভাবে ইন্টারভিউ নিতে পারেন? ব্যাস আপনারা চুপ করুন। আমি জানি ওর বয়স কম, ওকে জব দেওয়া যাবে না। আপনারা চুপ করুন, আমার কোম্পানি আমি বুঝে নেব। বাবু, তুমি পাস করেছো, তুমি জবটা নিশ্চয়ই পাবে। হোয়াট? আমি জানতাম না এত বড় কোম্পানির মালিক একটা পাগল। আপনি একটা বাচ্চাকে জব দিচ্ছেন। আপনি যদি বাচ্চাটাকে জব দেন তাহলে কিন্তু আমরা আপনার এগেনস্টে কেস করব। আর আপনার জন্য আমাদের অনেক টাইম লস হয়েছে। হে ইউ, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। আমি জানি ও বাচ্চাকে জব দেওয়া যাবে না, আমি বুঝে নিচ্ছি, সেটা আমি দেখে নিচ্ছি। তা আপনি পুলিশ কেস করবেন বলছেন না? যান করুন। বাবু, আমি তোমাকে জব দেবো, কিন্তু হ্যাঁ স্যার বলুন। তুমি পড়াশোনা করবে, রোজ সকালে পড়তে যাবে, নিজের মায়ের খেয়াল রাখবে। আর হ্যাঁ, আমাকে কিন্তু কথা দিতে হবে তুমি সামনের বছর খুব ভালো নাম্বার আনবে। যদি তুমি ভালো নাম্বার পেয়ে পাস করো তাহলেই কিন্তু আমি তোমাকে পুরো স্যালারিটা দেবো, বুঝেছো? হ্যাঁ স্যার, আমি কথা দিচ্ছি যে আমি ভালো নাম্বার আনবো, কিন্তু আমার স্যালারি কত হবে? তোমার স্যালারি তো আমি তোমার অ্যাকাউন্টে দিতে পারবো না, কিন্তু হ্যাঁ, তোমার পড়াশোনার সমস্ত খরচা আমি চালাবো। তোমার ঘর চালাতে যা টাকা লাগবে আমি দেব। আর তোমার মার ডাক্তার দেখাতে যত খরচা হবে সব আমি দেব। তুমি একদম চিন্তা করবে না, তুমি মন দিয়ে পড়াশোনা করবে। শুধু আমাকে তুমি কথা দেবে ভালো নাম্বার আনবে। আর হ্যাঁ, যখন তুমি বড় হয়ে যাবে তখন তুমি এই কোম্পানিতেই জব করবে, ঠিক আছে? ধন্যবাদ স্যার। হ্যাঁ, তো এইবার আপনারা বলুন, আর কিছু বলার আছে? স্যার সরি, আমরা বুঝতে পারিনি, ভুলটা আমাদের। আপনার মানসিকতা দেখে আমরা মুগ্ধ। দেখুন, ওই বাচ্চাটা কিন্তু খুবই ইন্টেলিজেন্ট। ও একটু পুশ পেলে না লাইফে অনেক বড় হবে। আর আমরা যদি কারোর পেছনে না দাঁড়াতে পারি তাহলে আমাদের বড় হয়ে আর কী লাভ? ঠিক আছে, আপনি এবার আগে আসুন, আপনার ইন্টারভিউটা আগে নিন। আসুন, এখানে বসুন।